আজকে আমরা উৎপাদকের বিশ্লেষণটা করতে যাই। উৎপাদকের বিশ্লেষণ কাকে বলে? উৎপাদকের বিশ্লেষণ কাকে বলে? কোন রাশিমালাকে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করো। বিশ্লেষণ করো বলতে বোঝায় কোন রাশিমালাকে উৎপাদকে বিশ্লেষণ করো বলতে বোঝায় প্রদত্ত রাশিমালাটিকে একাধিক মৌলিক রাশির গুণফল আকারে প্রকাশ করা। একাধিক মৌলিক রাশির গুণফল আকারে প্রকাশ করা। কোন রাশিমালাকে উৎপাদকে বিশ্লেষণ করো বলতে বোঝায় রাশিমালাটিকে একাধিক মৌলিক রাশি, সবসময় রাশি কোনো বীজগাণিতিক পদ দিয়ে হবে, আর মৌলিক সংখ্যাও হতে পারে। মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা যে স্বাভাবিক সংখ্যাটি কেবলমাত্র 1 এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য তাকে বলে মৌলিক সংখ্যা। মুখস্থ করবো এক্ষুনি। মৌলিক সংখ্যা যে স্বাভাবিক সংখ্যাটি কেবলমাত্র 1 এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য তাকে বলে মৌলিক সংখ্যা। উদাহরণ র মূর্ধন্য 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31 এরকম চলবে। এরা প্রত্যেকে মৌলিক সংখ্যা। কারণটা কি? স্বাভাবিক মানে বস্তুসমূহ গণনার জন্য যে সংখ্যাগুলো লাগে তাদের স্বাভাবিক সংখ্যা বলে। বস্তুসমূহ গণনার জন্য যে সংখ্যাগুলো লাগে সেগুলো স্বাভাবিক সংখ্যা। বস্তুসমূহ গণতে কি লাগে? 1, 2, 3, 4, 5, 6 এগুলো লাগে। এগুলো সব স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা 2 এটা বস্তু গণতে লাগে। স্বাভাবিক সংখ্যা 2 হলো মৌলিক সংখ্যা। কারণ 2 সংখ্যাটি কেবলমাত্র 1 এবং 2 দ্বারা বিভাজ্য। মুখস্থ করব। স্বাভাবিক সংখ্যা 2 হলো মৌলিক সংখ্যা, কারণ 2 সংখ্যাটি কেবলমাত্র 1 এবং 2 দ্বারা বিভাজ্য। আমরা যদি 5 সংখ্যাটার দিকে তাকাই, স্বাভাবিক সংখ্যা 5 হলো মৌলিক সংখ্যা। কারণটা কি?
কারণ 5 সংখ্যাটি কেবলমাত্র 1 এবং 5 দ্বারা বিভাজ্য। রজতের তরফ থেকে আওয়াজ করে জানাও স্বাভাবিক সংখ্যা 17টা কিরকম সংখ্যা? 17 সংখ্যাটা কিরকম সংখ্যা? পারবি না? কে পারবে? বল। মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কারণ আছে জানা কিছু? হ্যাঁ, কি? কারণ 17 সংখ্যাটি কেবলমাত্র 1 এবং এবং 17 দ্বারা বিভাজ্য। 17 দ্বারা বিভাজ্য। এরকম মৌলিক রাশি আছে। উৎপাদকে বিশ্লেষণ করা মানে কি? কোন রাশিমালাকে উৎপাদকে বিশ্লেষণ করা বলতে বোঝায়। উৎপাদকে বিশ্লেষণ করা বলতে বোঝায় প্রদত্ত রাশিমালাটিকে একাধিক মৌলিক রাশির গুণফল আকারে, মৌলিক রাশির গুণফল বা মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা। যেমন যে রাশিটি কেবল মৌলিক রাশি, মৌলিক রাশি, মৌলিক রাশি বলতে আমরা কি বুঝবো? যে বীজগাণিতিক যে বীজগাণিতিক রাশিটি কি হবে? কেবলমাত্র 1 এবং সেই রাশি দ্বারা বিভাজ্য হবে, সেই রাশি দ্বারা বিভাজ্য। যে বীজগাণিতিক রাশিটি কেবলমাত্র 1 এবং সেই রাশি দ্বারা বিভাজ্য তাকে বলে মৌলিক রাশি। তাকে বলে মৌলিক রাশি। না দেখো x হলো মৌলিক রাশি। x হলো মৌলিক রাশি কেন? কারণ x রাশিটি কেবলমাত্র কি হবে? 1 এবং x দ্বারা বিভাজ্য। x কে 1 এবং x ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যাবে না। x প্লাস 2 হলো মৌলিক রাশি কারণ x প্লাস 2 রাশিটি কেবলমাত্র 1 এবং x প্লাস 2 দ্বারা বিভাজ্য। আমরা যদি এটার কথা বলি, মনে করো x স্কয়ার মাইনাস 4 রাশিটি মৌলিক নয়, এটা মৌলিক নয়। কারণটা কি? কারণ x স্কয়ার মাইনাস 4 রাশিটি কি হবে? x স্কয়ার মাইনাস 4 রাশিটি 1 এবং x স্কয়ার মাইনাস 4 ছাড়াও এটা x স্কয়ার 1 দিয়ে তো ভাগ যাবে, কোন সংখ্যাকে 1 দিয়ে ভাগ করে সেটাই হয়। আবার x স্কয়ার মাইনাস 1 কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 1 হয়। ছাড়াও এটাকে x প্লাস 2 দ্বারা বিভাজ্য হবে। x প্লাস 2 এবং x মাইনাস 2 দ্বারা বিভাজ্য হবে। দেখো x স্কয়ার মাইনাস 4 এই রাশিটা আমরা 1 দিয়ে ভাগ করব। 1 দিয়ে কোন সংখ্যাকে 1 দিয়ে ভাগ করলে সেই সংখ্যাই হবে। x স্কয়ার মাইনাস 4 এটাকে যদি আমরা x স্কয়ার মাইনাস 4 দিয়ে ভাগ করি, কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 1 হবে। যদি এটাকে আমরা x স্কয়ার মাইনাস 4 কে x প্লাস 2 দিয়ে ভাগ করি, তো লক্ষ্য রাখো এই যে x স্কয়ার মাইনাস 4 এটা আসলে x স্কয়ার মাইনাস 2 এর স্কয়ার লেখা যাবে ভাজিত কত? x প্লাস 2। এই যে এটা x স্কয়ার মাইনাস 2 এর স্কয়ার লিখলাম, এটা যদি লিখি x প্লাস 2 ইনটু x মাইনাস 2, ভুল করলাম? না, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। আর এই ভাগ চিহ্নটাকে নিচে লিখে দিই। ঠিকই আছে।
তুলে দিয়ে তাতে কি হবে, এটার সঙ্গে এটা কেটে যাবে, তাহলে ভাগ হয়ে ভাগফল পেলাম, ভাগফল পেলাম। আবার যদি এক্স স্কোয়ার মাইনাস 4, এটাকে আমরা যদি কি করি এক্স মাইনাস 2 দিয়ে ভাগ করি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার ভাগ এক্স মাইনাস 2, এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2 দিয়ে ভাগ করব, তাহলে এক্স প্লাস 2 ভাগফল পেয়ে যাব। আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা যে অধ্যায়ের কাজটা রয়েছে, উৎপাদকে বিশ্লেষণ করা মানে রাশিমালাটিকে একাধিক মৌলিক রাশির গুণফল আকারে প্রকাশ করা, এটা হচ্ছে মেন বিষয়। একাধিক মৌলিক রাশির গুণফল আকারে প্রকাশ করা, সেটা করতে গিয়ে আমরা কি করব, মৌলিক সংখ্যাটা একটু পড়ে নিলাম, যে স্বাভাবিক সংখ্যাটি কেবলমাত্র 1 এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য সেগুলো মৌলিক, চোখের সামনে তুলে ধরা হয়েছে। এরা প্রত্যেকটা মৌলিক সংখ্যা, কারণ এই সংখ্যাগুলো কেবলমাত্র 1 এবং সেই সংখ্যা দ্বারা ভাগ যাবে। মৌলিক রাশি, মৌলিক রাশি কি বলেন, যে বীজগাণিতিক রাশিটি কেবলমাত্র 1 এবং সেই রাশি দ্বারা বিভাজ্য তাকে মৌলিক রাশি। উদাহরণ বুঝিয়েছি, খাতায় তুলব। এরা প্রত্যেকে মৌলিক কথাটা হবে, প্রত্যেকে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। উৎপাদকে উৎপাদকে বিশ্লেষণ করার সূত্র, এখানে এরকম ভাবে লিখি, দুটি বর্গের অন্তর্ফল রূপে দুটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করে কি উৎপাদকে বিশ্লেষণ করার, উৎপাদকে বিশ্লেষণ করার সূত্র। দুটি বর্গের অন্তর্ফল প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। এবার আমাদের মুখস্থ আছে, এবার এদিকে যেটা মুখস্থ করব, উৎপাদকে বিশ্লেষণের সাহায্যকারী সূত্র কিরকম, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা সমান a প্লাস b হোল স্কয়ার। এটা এক নম্বর। দুই নম্বর হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার। তিন নম্বর a টু দি পাওয়ার m ইন্টু n, এটা সমান a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n। a টু দি পাওয়ার m ইন্টু n থাকলে সেটা কি হবে, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n হবে। যেমন a টু দি পাওয়ার 6 আছে, আমরা এটাকে a টু দি পাওয়ার 3 গুণন 2 করে আমরা লিখতে পারবো a টু দি পাওয়ার 3 তার হোল স্কয়ার। a টু দি পাওয়ার 4 মনে করো আছে, এটাকে লিখতে পারবো a টু দি পাওয়ার 2 তার হোল স্কয়ার। মানে এই 4 মানে 2 গুণন 2 আছে, 4 মানে 2 গুণন 2 আছে। আরেকটা সূত্র করে নেই, a টু দি পাওয়ার m ইনটু b টু দি পাওয়ার m, এটা সমান ab হোল টু দি পাওয়ার m। a টু দি পাওয়ার m ইনটু b টু দি পাওয়ার m সমান ab হোল টু দি পাওয়ার m। মনে করো কখনো এরকম পাবো 2x স্কয়ার ইনটু x স্কয়ার পাবো, এই সূত্র অনুসারে কত হবে, 2x
তার হোল স্কোয়ার। কখনো মনে করো এরকম পেলাম 9x² পেলাম, 9 আসলে কি 3 এর স্কোয়ার ইন্টু x স্কোয়ার, এটাকে আমরা 3x তার হোল স্কোয়ার, মানে এইখান থেকে সরাসরি এখানেও লেখা যাবে। ঠিক আছে, 9 এর বর্গমূল 3, 3x এর হোল স্কোয়ার লেখা যাবে। লাস্ট এন্ড ফাইনাল, a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার n সমান a বাই b হোল টু দি পাওয়ার n, হোল টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার m, দুটোই m হবে, তাহলে a বাই b হোল টু দি পাওয়ার n, দুটি বর্গের অন্তরফল প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করার সূত্র। এটা মুখস্থ হয়ে গেছে। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। যখন তোমার উৎপাদকে বিশ্লেষণ করতে বললো, ধরো x স্কয়ার মাইনাস 9 আছে, 2 নম্বর বললো x স্কয়ার মাইনাস 1 আছে, 3 নম্বর হচ্ছে 4x স্কয়ার মাইনাস 25 আছে, 4 নম্বর তোমার 4x স্কয়ার মাইনাস 49y স্কয়ার আছে। কি করে করব? আমার প্রথম দায়িত্ব হবে এই সূত্রের আকারে সাজানো। এই x স্কয়ার মাইনাস 9টাকে আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস 3 এর স্কয়ার। দেখো দুটি বর্গের বর্গ, x স্কয়ার মানে x এর উপর বর্গ, 3 এর স্কয়ার মানে 3 এর উপর বর্গ, আর মাঝখানে বিয়োগ চিহ্ন, দুটি বর্গের অন্তরফল প্রকাশ হয়েছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে প্রকাশ হয়েছে। সূত্র ফেললে কি হবে? x প্লাস 3 ইন্টু x মাইনাস 3, এটাই হবে অ্যান্সার। কারণ উৎপাদক বিশ্লেষণ করা মানে একাধিক মৌলিক রাশির গুণফল আকারে প্রকাশ করা। এটা মৌলিক, x প্লাস 3 কে আর ভাঙা যাবে না, x মাইনাস 3 কেও আর ভাঙা যাবে না, এটাই উত্তর। এই অঙ্কটা বেলা কি করব? x স্কয়ার মাইনাস 1টাকে 1 এর স্কয়ার লিখতে পারবো, 1 এর স্কয়ার মানে 1ই হয়, 1 এর স্কয়ার মানে 1 ইনটু 1, 1 ই তো হবে। এটা এই দুটি বর্গের অন্তরফল প্রকাশ হয়ে গেল, তাহলে x প্লাস 1 ইনটু x মাইনাস 1, এটাই তার উত্তর। এটা মৌলিক, এদের আর ভাঙা যাবে না। এর বেলা এটা কত হবে? আমি 4x স্কয়ারটাকে 2x এর হোল স্কয়ার লিখতে পারবো, 2 এর উপরে স্কয়ার মানে 4, 2 এর স্কয়ার মানে কি 2 গুণন 2 4 হয়, আর 25টাকে এটা 5, 25 এর বর্গমূল 5, তাহলে কি হয়ে গেল? দুটি বর্গের অন্তরফল প্রকাশ হলো। কে বুঝেছে? তাহলে সূত্র এখানে a মানে 2x, b মানে 5, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। এই অঙ্কটা কি করে করব? দুটি বর্গের সাফিয়া, এটাকে কি 4x স্কয়ারে কি লেখা যাবে? ধন্যবাদ না পারার জন্য। এটা 2x এর হোল স্কয়ার, কারণ 4 এর বর্গমূল 2 হয়, আর 49 মানে 7y তার হোল স্কয়ার। কি হয়ে গেল? দুটি বর্গের অন্তরফলের প্রকাশ হলো। তাহলে কি হবে? 2x প্লাস 7y ইনটু 2x মাইনাস 7y, এগুলোকে আর ভাঙা যাবে না, দুটি বর্গের অন্তরফলের প্রকাশ হয়ে গেল। 5 নম্বর অঙ্ক ধরো এরকম আছে, x স্কয়ার প্লাস 4x প্লাস 4 মাইনাস তোমার কি মনে করো 36y স্কয়ার আছে, 36y স্কয়ার। 6 নম্বর অঙ্ক হচ্ছে 4a স্কয়ার প্লাস 4ab প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার আছে। আমার যে উৎপাদক বিশ্লেষণ করছি কি দুটি বর্গের অন্তরফল রূপে প্রকাশ করে উৎপাদক, দুটি বর্গের অন্তরফল রূপে। এইখান থেকে এতটা দেখো পূর্ণ বর্গাকারে প্রকাশ করা যাবে। এটা x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 2 প্লাস 2 এর স্কয়ার, 2 এর স্কয়ার মানে 4, আর 2 দুগুণ 4x, এখান থেকে এতটা মিলে কত হবে? x প্লাস 2 তার হোল স্কয়ার হবে। আর এখানে 36y স্কয়ার আছে, এটাকে আমরা লিখতে পারবো 6y তার হোল স্কয়ার। 36 এর বর্গমূল 6, 6 গুণন 6 করলে পরে 36 হয়। এর কি লাভ হলো? দুটি বর্গের অন্তরফল প্রকাশ হলো, দুটি বর্গের অন্তরফল প্রকাশ হয়ে গেছে। তাহলে সূত্র ফেলে দেই a প্লাস b ইনটু a মাইনাস b। এটা মৌলিক, এটা এগুলোকে আর ভাঙা যাবে না, অতএব এটাই তার উত্তর।
এই অঙ্কটা বেলায় কি হবে, এখান থেকে এতটা পূর্ণবর্গ আকারে প্রকাশ হবে। কি হবে, 4a স্কয়ারটাকে লেখা যাবে 2a হোল স্কয়ার প্লাস 2 ইনটু 2a ইনটু b প্লাস b স্কয়ার। দেখো 2 দুগুণে 4ab, 4ab তো আছে, c স্কয়ার। এখান থেকে এতটা বদলে কি লিখবো রজত? পারবে না যারা? ওটার দিকে তাকাও। পারবো। দেখো না, আপনি ওটার দিকে তাকাও। তাকাও, এই যে সূত্রটা, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার। মুখস্থ হয়ে যাক, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার। তাই যদি হয় তাহলে এবার সেই সূত্রে পড়ে যাচ্ছে। সূত্রে ফেললে কত হবে, 2a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস c স্কয়ার। কি হলো, দুটি বর্গের অন্তরফলে প্রকাশ হলো। কি হয়েছে, দুটি বর্গের অন্তরফল। দুটি বর্গের অন্তরফল হলে কি হবে, a স্কয়ার মানে b স্কয়ার সূত্র, a প্লাস b ইনটু a মাইনাস। এখানে a মানে কি, এই বন্ধনীর ভিতরে গোটাটা a, তাহলে 2a প্লাস b প্লাস c, a প্লাস b হয়ে গেল 2a প্লাস b মাইনাস c, a মাইনাস b। পরবর্তী অঙ্ক ধরো এরকম আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2bc মাইনাস c স্কয়ার। দুটি বর্গের অন্তরফল প্রকাশ করে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। একাধিক পদ থেকে মাইনাস কমন নিলে প্রত্যেকটি পদের চিহ্ন বদলে বন্ধনীতে বসে। একাধিক পদ থেকে মাইনাস কমন নিলে প্রত্যেকটি পদের চিহ্ন বদলে পরের লাইনে বসে। এদের থেকে এতটা থেকে মাইনাস কমন নেবো, তাহলে মাইনাস বি স্কয়ারটা প্লাস বি স্কয়ার হয়ে যাবে, প্লাস 2bc টা মাইনাস 2bc হবে, মাইনাস c স্কয়ারটা প্লাস c স্কয়ার হবে। হবে কি না? এবার এইটুকুনটার বদলে কত লিখবো, কে কে পারবে? এইটুকুনের বদলে কত লিখবো, কত লিখবো? a minus b তার হোল হ্যাঁ, a minus b তার হোল বলো b মাইনাস c হোল স্কয়ার। এখানে b টা a এর কাজ করবে, b মাইনাস c হোল স্কয়ার। কোন সূত্রে পড়ে গেল সৌভিক? a স্কয়ার মাইনাস b স্কয়ার। দুটি বর্গের অন্তরফল প্রকাশ হয়ে গেছে। এখানে a মানে a, b মানে কত? b মাইনাস c। এই b মাইনাস c টা b এর কাজ করবে, তাহলে সূত্র প্রকাশ করলে কি হবে, a প্লাস b। যখনই প্লাস হবে ডান দিকের বন্ধনীতে যা আছে তাই বসবে। যখনই এখানে প্লাসটা দেব ডান দিকের বন্ধনীতে যা আছে তাই, কোনো চেঞ্জ হবে না। a মাইনাস b, যখনই মাইনাস দেবো এই ডান দিকের বন্ধনীতে যা আছে তাদের চিহ্ন বদলে প্লাস b টা মাইনাস b হবে, মাইনাস c টা প্লাস c হবে। বুঝা গেছে এটুকু? কথায় তুলবো। আমরা দুটি বর্গের অন্তরফল রূপে প্রকাশ করে উৎপাদক বিশ্লেষণ এটা করছি। এই অঙ্কটা কিভাবে হবে, আমরা যদি এটাকে সাজিয়ে নেই, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর এদিকে c স্কয়ারটা ডান দিকে পাঠিয়ে দিই। কোনো বেশি কিছু লিখলাম? দেখো তো এই প্রথম তিনটা মিলে সূত্র পড়ে যায় কিনা? কোন সূত্র? a মাইনাস b হোল স্কয়ার। এতে কি লাভ হলো, দুটি বর্গের অন্তরফল প্রকাশ হয়ে গেল। দুটি বর্গের অন্তরফল প্রকাশ হলে পরে কি হবে, a প্লাস b ইনটু a মাইনাস b। এখানে এই a মাইনাস b টা a এর কাজ করলো। এই অঙ্কটা কি করে করব, দেখো আমি যদি এরকম লিখি x স্কয়ার মাইনাস 2x, জোর করে এখানে একটা প্লাস 1 লিখলাম, কারণটা পরে জানা যাবে। জোর করে প্লাস 1 লিখলাম, অঙ্কেতে জোর চলবে না। এখানে প্লাস 1 লিখেছি, তাহলে 1 বিয়োগ করতে হবে, তাহলে মাইনাস 1 আর এইটা মিললে কত হবে, মাইনাস 225 হয়ে যাবে না? যদি একটা 1 বিয়োগ করি, সেই মাইনাস 1 আর এই মাইনাস 224 দুটো সদৃশ্য পদ, সমচিহ্ন হয়ে যাবে। বুঝতে পারলি না? দুঃখ পাবি না। এখানে একটা মাইনাস 1 প্লাস 1 নিয়েছি, 1 বিয়োগ করলাম, মাইনাস 224। তাহলে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, এবার এই দুটো মিলে কত হবে, মাইনাস 225 হবে না? আমি এখান থেকে এই লাইনটা করেছিলাম।
এবার এইটুকুনটা মিলে পূর্ণ বর্গাকারে প্রকাশ করা যাবে না? কি করে? এটা এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান এর স্কোয়ার। দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয়ে গেছে। আর 225টাকে আমরা 15 স্কোয়ার নিতে পারবো। 225 এর বর্গমূল 15 হয়। এই তিনটা মিলে অযথ কত হবে? x মাইনাস 1 তার হোল স্কয়ার মাইনাস 15 স্কয়ার। এটা কোন সূত্রে পড়লো? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে পড়লো। a প্লাস b ইনটু a মাইনাস b। a মানে কত? x মাইনাস 1 প্লাস b। তাহলে a প্লাস b হয়ে গেল x মাইনাস 1 মাইনাস 15। তখন দাঁড়াচ্ছে কত? x প্লাস 14 ইনটু x মাইনাস 16। এটা হবে। এই অঙ্কটা আগেরটার মতো করে করব। এখানে কি করে করব? x স্কয়ার মাইনাস 2x জোর করে একটা 1 যোগ করব। তাহলে সেই 1টা একে দিয়ে দেব। তাহলে এটার সঙ্গে 1 যোগ করলে কত হবে? 22500 হবে। এর সঙ্গে 499 499 এক যোগ করলে 500 হয়ে যাবে না? 499 এর সঙ্গে এক যোগ করলে 500। কারণ এখানে 1 যোগ করেছি, 1 বিয়োগ করতাম, সেই বিয়োগটার সঙ্গে এই বিয়োগটা যোগ হয়ে যেত। তাতে কি লাভ হলো? এইটুকুনটা মিলে কত? x মাইনাস 1 তার হোল স্কয়ার। আর 225 এর বর্গমূল 15 আর জোড়া শূন্য থেকে একটা শূন্য তার হোল স্কয়ার। কোন সূত্র বললো? a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্রে ফেললে কি হবে? a প্লাস b, এই বন্ধনীর ভিতরে একটা a এর কাজ করছে, a প্লাস b ইনটু a মাইনাস b। x দুটো সদৃশ্য পদ বিপরীত চিহ্ন, তাহলে বড় সংখ্যাতে ছোট বিয়োগ করব, বড় চিহ্ন কত হবে? 150টা প্লাস আর 1টা মাইনাস 149 হবে। আর এটা সরল কত? দুটো সদৃশ্য পদ সমচিহ্ন, পারিবারিক সময় যোগ হয়ে যাবে, সমচিহ্ন বসবে। এই অঙ্কটা কি করে করব? একটু লক্ষ্য করে দেখো, x স্কয়ার মাইনাস 2ax প্লাস এই দুটো গুণ করলে কত হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে না? আরে a প্লাস b ইনটু a মাইনাস b আছে তো, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এবার দেখো এইটুকুনটা মিলে পূর্ণ বর্গাকার প্রকাশ হয়ে যাচ্ছে, x স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু a প্লাস a স্কয়ার। এবার এইটুকুনটা মিলে কত হবে? x মাইনাস a তার হোল স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে সূত্রে ফেললে কি হবে? x মাইনাস a প্লাস b x মাইনাস a মাইনাস b। এই যে এটুকুন করতে থাকো। আমরা দুটি বর্গের অন্তরফল প্রকাশ করে উৎপাদক বিশ্লেষণ করে চলেছি। হ্যাঁ, এই যে অঙ্কটা আছে এটাকে আমরা কি লিখতে পারবো? x টু দি পাওয়ার 2 গুণন 2 y টু দি পাওয়ার 2 গুণন 2। তার সূত্রে ফেললে কি হবে? x স্কয়ার তার হোল স্কয়ার, যে a টু দি পাওয়ার m ইনটু n, মানে কি a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, আর এখানে কত? y স্কয়ার তার হোল স্কয়ার। তাহলে কোন সূত্রে পড়ে গেল? a স্কয়ার মানে দুটি বর্গের অন্তরফলের প্রকাশ। তাহলে এটা কত হবে? x স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b। এবার এই অংশটা মৌলিক, এটাকে আর ভাঙা যাবে না, কিন্তু এটাকে যাবে। এটা মৌলিক নয়, x স্কয়ার মাইনাস y স্কয়ারটা মৌলিক নয়। তাহলে ওটাকে ভাঙলে পরে কি হবে? x প্লাস y ইনটু x মাইনাস y। এটা অ্যান্সার হয়ে যাবে। এর বেলায় কত করব? x টু দি পাওয়ার 4টাকে x স্কয়ারের হোল স্কয়ার লেখা যাবে। 81 মানে 9 এর স্কয়ার লেখা যাবে। 9 81, 9 গুণন 9 81 হয়। সূত্রে পড়ে যাচ্ছে x স্কয়ার প্লাস 9 a প্লাস b ইনটু a মাইনাস b। সমর্থন পাবো? x স্কয়ার প্লাস 9 এটা মৌলিক, এটাকে আর ভাঙা যাবে না, কিন্তু এটাকে যাবে। x স্কয়ার মাইনাস 3 এর স্কয়ার। আর একটা লাইন করে দেবো a প্লাস b ইনটু a মাইনাস b। এর বেলায় কি হবে?
x টু দি পাওয়ার 16 আছে, তাহলে a টু দি পাওয়ার 16, তাহলে a টু দি পাওয়ার 8 তার হোল স্কয়ার লেখা যাবে, আর b টু দি পাওয়ার 8 তার হোল স্কয়ার। তার 8 দুগুণে 16। কি লাভ হলো? কি লাভ হয়েছে? দুটি বর্গের অন্তরফল প্রকাশ হয়েছে, বা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে পড়ছে। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে কার কার জানা আছে? কি জানা আছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি? জোরে কথা বল, জোরে কথা বল। দারুণ শুনেছি। তারপর কাকে পড়াচ্ছি এখানে? a plus b তারপর ব্র্যাকেটে a plus b আর ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট a minus a plus b into a minus, ওই ইনটু মানে ব্র্যাকেট এখন রয়ে গেছে। a plus b into a minus b, a to the power 8 plus b to the power 8 into a to the power 8 minus b to the power 8। এই যে প্লাস যখন হবে ওটাকে আর ভাঙা যাবে না, কিন্তু মাইনাসটাকে আবার কি করতে পারবো? আমরা ভাঙতে পারবো। a to the power 8, a to the power 4 তার হোল স্কয়ার মাইনাস b to the power 4 তার হোল স্কয়ার। এরকম করে যদি যাই, a to the power 8 plus b to the power 8 into আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করবে, a to the power 4 plus b to the power 4 a to the power 4 minus b। এইখানে যদি এই যে অঙ্কটা হয়ে গেল, এখানে একটা জায়গায় ভুল হয়ে গেছে, একটা জায়গাতে ভুল হয়ে গেছে। কোন লাইনটাতে? 4 নম্বর লাইনটাতে ভুল আছে। কোথায়? 4 নম্বর লাইনটাতে ভুল আছে। হ্যাঁ কি ভুল আছে? আমার 4 নম্বর লাইনের ভুলটা হচ্ছে a to the power 8 plus b to the power 8 যেটা আছে, a to the power 8 আর b to the power 8 যেটা আছে, এই গোটাটার সঙ্গে এই গোটাটা গুণন আছে। এর পরের লাইনে কি হলো? এই a to the power 8 plus b to the power 8 এর সঙ্গে শুধু এই অংশটা গুণন বুঝাচ্ছে, পরেরটা বাদ চলে যাচ্ছে। যাতে এই ভুলটা না হয়, এখানে একটা দ্বিতীয় বন্ধনী দিতে হবে। দ্বিতীয় বন্ধনী দিলে পরে এই গোটাটার সঙ্গে গোটাটা গুণন থাকলো। এবার এটাকে আবার ভাঙা যাবে, a to the power 8 plus b to the power 8 a to the power 4 plus b to the power 4। এটাকে আর ভাঙলে কত হবে? a স্কয়ার তার হোল স্কয়ার। যতক্ষণ ভাঙা যায় ততক্ষণ ভাঙতে হবে। আবার সূত্রে ফেলবো, নিজেরা করবে। এই অঙ্কটা বলা, এই অঙ্কটা কি আমরা কি করছি? দুটি বর্গের অন্তরফল প্রকাশ করে উৎপাদক বিশ্লেষণ করছি। এটাই যেরকম লিখি x টু দি পাওয়ার 4 প্লাস 2 ইনটু x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4। এটাকে ব্যালেন্স করার জন্য কি করতে? বেশি লিখে ফেললাম। এখানে ছিল অঙ্কতে অরিজিনালি 1 x স্কয়ার y স্কয়ার, 2 লিখে ফেলেছি, তাহলে একটা x স্কয়ার y স্কয়ার বিয়োগ করতে হবে। দেখ এবার এইটুকুনটা মিলে পূর্ণ বর্গাকারে প্রকাশ হবে। এই প্রথম অংশটা পূর্ণ, আরে বাড়ি থেকে টোক অঙ্ক গিয়ে অঙ্কটা থাকলে ভিডিও করা হচ্ছে, পুরোটা একবার বাড়ি থেকে টুকবি। আপনার যেটা পড়াচ্ছি সেটাকে মন দিয়ে দেখো আগে। x টু দি পাওয়ার 4, এটা x স্কয়ারের হোল স্কয়ার লেখা যাবে, 2 into x স্কয়ার into y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4 মানে y স্কয়ারের হোল স্কয়ার হয়ে গেল, আর মাইনাস x স্কয়ার y স্কয়ার আছে। দেখো এইটুকুনটা মিলে কি হয়ে যাচ্ছে? x স্কয়ার প্লাস y স্কয়ার তার হোল স্কয়ার, আর এখানে কত? x into y তার হোল স্কয়ার। তাহলে কি লাভ হলো? দুটি বর্গের অন্তরফল প্রকাশ হলো। হ্যাঁ, দুটি বর্গের অন্তরফল প্রকাশ উৎপাদক সূত্রটা কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস। এখানে এই x স্কয়ার প্লাস y স্কয়ারটা a এর কাজ করছে, x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু a মাইনাস b। এটাই आंसर। বুঝলাম এইটুকুন? বুঝছি। 16 নম্বর অঙ্কটা, 16 নম্বর x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1 কি করে সামলাবো? নজর পড়ে দিয়ে থাকো। এটাই আমি লিখি x টু দি পাওয়ার 4 2x স্কয়ার প্লাস 1, ব্যালেন্স করার জন্য একটা x স্কয়ার বিয়োগ করতে হবে, হবে কি না? এবার দেখো এই প্রথম তিনটা মিলে পূর্ণ বর্গাকারে প্রকাশ হবে।
x টু দি পাওয়ার 4 টা কি লেখা যাবে x স্কয়ার হোল স্কয়ার 2 ইনটু x স্কয়ার ইনটু 1 প্লাস 1 এর স্কয়ার। এইটুকুনটার বদলে কত লিখবো অমিত? স্যার x স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার। এবার কোন সূত্রে বললো সাফিয়া? কোন সূত্রে বললো? a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমাকে দেখবে না, ওইদিকে তাকাও অঙ্কের দিকে। a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে a মানে কি? এই x স্কয়ার প্লাস 1, এই বন্ধনীর ভিতরেটা a, x স্কয়ার প্লাস 1 টা a, b মানে কত? বলো x, b মানে x। আমার দিকে তাকাবি না, যখন এই ক্লাসে মাস্টারমশাই পড়াবে যেখানেই হোক তার কথাগুলো শুনবি, আর উনি যে বড় আটটা করছে সেদিকে লক্ষ্যটা, তার সেদিকে, তার চোখের দিকে তাকাবি না, তার মুখের দিকে দেখা দরকার নেই। সে কি করে রেখেছে সেখানে লক্ষ্য রাখো। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। এবার আমরা যখন স্নান করে আসি তখন আমাদের কি হয়, চুলগুলো এলোমেলো দেখতে ভালো লাগে না, তখন আমরা আমাদের সৌন্দর্য বাড়ানোর জন্য কি করি? চুল আঁচড়াই। এরকম অঙ্কে তো চুল আঁচড়াতে হয়, এখানে অঙ্কের ক্ষেত্রে কি হয়, সাজাতে হয়। এই এক্স স্কোয়ারের পাশে এক্সটাকে লিখতে হয়, তারপরে সংখ্যাটাকে। এখানেও তাই, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। উত্তর মেলাতে গেলে এরকম ভাবে উত্তরটা পাবো। এটাকে সাজিয়ে দেওয়া বলে। 17 নম্বর, x টু দি পাওয়ার 8 x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 8। এই অঙ্কটা এই লাস্ট যে তিনটা অঙ্ক করছি সেই রকম ভাবেই হবে। এই x টু দি পাওয়ার 8 যেটা আছে, যদি লিখি আমি x টু দি পাওয়ার 8 টাকে x টু দি পাওয়ার 4 তার হোল স্কয়ার 2 ইনটু x টু দি পাওয়ার 4, এখানে ভুল করলাম, এখানে x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 হবে। টাকা 2 into x to the power 4 into y to the power 4 plus y to the power 4 তার হোল স্কয়ার। এটা লিখতে গিয়ে আমরা কি বেশি লিখে ফেললাম? এখানে বেশি লিখে ফেলেছি কি 2 x to the power 4 y to the power 4 বেশি লিখে ফেলেছি। ছিল 1, একটা x to the power 4 y to the power দুটো লিখে ফেলেছি। হ্যাঁ স্যার। তাহলে একটা বিয়োগ করলাম, এখান থেকে এতটা মিলে কত হবে? x to the power 8 plus y to the power 8 তার হোল স্কয়ার। আর এটা কত? x স্কয়ার y স্কয়ার তার হোল স্কয়ার। x স্কয়ারের বর্গমূল x টু দি পাওয়ার 4 এর বর্গমূল x স্কয়ার হবে, y টু দি পাওয়ার 4 এর বর্গমূল y স্কয়ার হবে, আর y স্কয়ার গুণ করলে y টু দি পাওয়ার 4 হয়ে যাবে। এবার কোন সূত্রে বললো রজত? এখানে a মানে কত? a মানে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4, b মানে x স্কয়ার y স্কয়ার। এবার এই প্লাস অংশটা কিছুই করব না, হ্যাঁ প্লাস অংশটাই করব, মাইনাসটা কিছু করব না। এই প্লাস অংশটার জন্য কি করে, এদিকে তাকাও, x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4। কি বেশি লিখে ফেললাম? এখানে একটা x টু দি পাওয়ার 4 y টু x স্কয়ার y স্কয়ার ছিল, এখানে একটি x স্কয়ার y দুটো লিখে ফেলেছি, একটা বিয়োগ করে দাও। আর এটা যেটা আছে এটা এরকমই থাকবে, x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4। এই অংশটা কিছু করা যাবে না, এইটুকুনটার বদলে কি লেখা যাবে? x স্কয়ার প্লাস y স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস xy তার হোল স্কয়ার। y টু দি পাওয়ার 4 x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস xy, x স্কয়ার প্লাস x y স্কয়ার মাইনাস xy, x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4। 18 নম্বর অঙ্ক, ধরো x স্কয়ার প্লাস y স্কয়ার কি হলো? ইনটু x স্কয়ার প্লাস 1 y স্কয়ার প্লাস 1 তোমার
মাইনাস 4xy আছে। এরকম থাকবে না, এইরকম থাকবে। এখানে x টু দি x স্কয়ার মাইনাস 1 y স্কয়ার মাইনাস 1 আর প্লাস 4xy এরকম থাকবে। আমাকে কি করতে বলেছে? উৎপাদক বিশ্লেষণ করো। উৎপাদক বিশ্লেষণ করা মানে একাধিক মৌলিক রাশির গুণফল আকারে প্রকাশ করা। আর এই মৌলিক রাশির গুণফল আকারে প্রকাশ করার ক্ষেত্রে আজকে আমরা যেটা করছি কি দুটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করে উৎপাদক বিশ্লেষণ। যতগুলো অঙ্ক করেছি ওই একই কাজ করেছি, দুটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করে উৎপাদক বিশ্লেষণ করেছি। প্রথমে বন্ধনীটা করি, এই x স্কয়ার দিয়ে এই y স্কয়ার কে গুণ করি, x স্কয়ার y স্কয়ার, x স্কয়ারের সঙ্গে মাইনাস 1 গুণ করি, মাইনাস x স্কয়ার হবে। x স্কয়ার দিয়ে গুণ শেষ। এবারে মাইনাস 1 দিয়ে গুণ করি, মাইনাস 1 এর সঙ্গে y স্কয়ার গুণ করলে মাইনাস y স্কয়ার, মাইনাস 1 এর সঙ্গে মাইনাস 1 গুণ করলে প্লাস 1 প্লাস 4xy হলো। এবার তাকাও, এটাকে x স্কয়ার y স্কয়ারটাকে xy এর হোল স্কয়ার লেখা যাবে। আমি কি করলাম, এখানে 4xy টাকে এখানে 2xy লিখলাম, প্লাস 1 লিখলাম, মাইনাস x স্কয়ার প্লাস 2xy মাইনাস y স্কয়ার করলাম। দেখো তো ভুল কিছু করা হলো? আমি কি করলাম, যোগগুলোকে একসঙ্গে নিলাম, x স্কয়ার y স্কয়ার মানে xy হোল স্কয়ার, আর এখানে 4xy থেকে এখানে একটা 2xy লিখলাম, আর এখানে একটা 2xy মানে 4xy হয়ে গেল। আর এই প্লাস 1 টাকা নিলাম, আর বাকি যা পড়ে থাকবে সেটা দিয়ে দিবেন, মাইনাস x স্কয়ার এখানে 4xy থেকে 2xy এখানে লিখেছিলাম, আর 2xy এখানে, আর মাইনাস y স্কয়ার ওদিকে দিয়েছি। এতে লাভটা কি হলো, এইটুকুনটা মিলে পূর্ণ বর্গাকার হবে, পরের অংশটাও পূর্ণ বর্গাকার হয়ে যাবে। এটা xy এর হোল স্কয়ার প্লাস 2 ইনটু xy ইনটু 1 প্লাস 1 স্কয়ার। একাধিক পদ থেকে মাইনাস কমন নিলে প্রত্যেকটি পদের চিহ্ন বদলে পর লাইনে বসবে। হলো? স্যার এবার এইখান থেকে এতটা এইটুকুনের বদলে কি লেখা যাবে? xy প্লাস 1 তার হোল স্কয়ার, আর এটার বদলে x মাইনাস y তার হোল স্কয়ার। কি দাঁড়ালো ফাইনালি এসে? দুটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ হলো। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, এখানে এই বন্ধনীর ভিতরে গোটাটা a আর এই বন্ধনীর গোটাটা b। তাহলে সূত্র প্রয়োগ করলে x a প্লাস, যখনই প্লাস হবে ডান দিকের বন্ধনীতে যা সেটাই বলছে a প্লাস b, a মাইনাস যখনই মাইনাস হবে এই প্লাস x টা মাইনাস x হবে, মাইনাস y টা প্লাস y হবে। এটাই অ্যানসার হবে। ওগুলো হয়ে গেছে। এগুলো আগে করলাম, 16 থেকে হবে। পুরো তুলে দিন এরকম করে দিন। আচ্ছা ব্যাস 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 ব্যাস, পুরো ঠিক আছে। স্যার অত সুন্দর দেখতে পাচ্ছি না। কম করুন। ডান দিকে স্যার আমার ঢুকে গেল। ছোট করে দিন। ঢুকে গেল। আরো দাম দিয়ে আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। দুটি বর্গের অন্তর্ফল প্রকাশ করে উৎপাদক বিশ্লেষণ, এর মধ্যে তো আমরা আছি আজকে। বেশ, এদিকে দেখো, এই যে অঙ্কটা আছে এটাকে আমরা লিখতে পারবো x স্কয়ার বাই 4 তার হোল স্কয়ার। দেখো তো লেখা যাবে কিনা? স্যার 2 দুগুণ 4 আর 4 স্কয়ার মানে 16। এটাকে লিখলে কত হবে? y স্কয়ার বাই 9 তার হোল স্কয়ার। 9 স্কয়ার মানে 81, 9 গুণ 9। এতে লাভটা কি হলো? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে গেল, অর্থাৎ দুটি বর্গের অন্তর্ফল প্রকাশ হলো। তাহলে সূত্র প্রয়োগ করলে কি হবে? x স্কয়ার বাই 4 প্লাস y স্কয়ার a প্লাস b হলো a মাইনাস b। দেখো এই প্লাস অংশটাকে আর ভাঙা যাবে না, কিন্তু পরের অংশটাকে আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে ফেলা যাবে না। সেটাকে ফেলার জন্য কি যাই, x স্কয়ার বাই 4 প্লাস y স্কয়ার বাই 9, সেকেন্ড ব্র্যাকেট দিই, এটাকে x বাই 2 তার হোল স্কয়ার আর y বাই 3 তার হোল স্কয়ার। সূত্র প্রয়োগ করলে কি হবে? এটা x স্কয়ার বাই 4 প্লাস y স্কয়ার বাই 9 ইনটু x বাই 2 a প্লাস b ইনটু a মাইনাস b। এটাই অ্যান্সার। পরের অঙ্কটা আমার আজকের মেনু কার্ডে আছে দুটি বর্গের অন্তর্ফল প্রকাশ করে উৎপাদক বিশ্লেষণ। দেখো এই যে 3a স্কয়ার আছে, আমি এটাকে জোর করে 4a স্কয়ার লিখলাম,
প্লাস 4ab প্লাস বি স্কোয়ার। এটা লিখলে পরে কি হবে, এইটুকুনটা মিলে পূর্ণ বর্গাকার হয়ে যাবে, হবে না? অঙ্কেতে জোর চলবে না। এখানে 3a স্কোয়ার জায়গায় 4a স্কোয়ার লিখেছি, সঙ্গে সঙ্গে একটা a স্কোয়ার বিয়োগ করে দিতে হবে, আর পরে যা আছে তা লিখে দিই। হলো? এবার এইটুকুনটা মিলে কত হবে, এটা 4a স্কোয়ারটাকে লেখা যাবে 2a হোল স্কোয়ার 2 ইনটু 2a ইনটু b প্লাস b স্কোয়ার। একাধিক পদ থেকে মাইনাস কমন নিলে প্রত্যেকটি পদের চিহ্ন বদলে পরের লাইনে বলবো। একাধিক পদ থেকে মাইনাস কমন নিলাম, প্রত্যেকটা চিহ্ন বদলে গেল। এখান থেকে এতটার বদলে কি হবে, 2a প্লাস b তার হোল স্কোয়ার, আর ওখানে a প্লাস c তার হোল স্কোয়ার। কি হলো, দুটি বর্গের অন্তরফলের প্রকাশ হলো। সূত্রটা কি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে 2a প্লাস b, এই গোটাটা a, তাহলে a প্লাস b, b ডান দিকের অংশটা যখন এখানে প্লাস দেব, ডান দিকের বন্ধনীতে যা আছে হুবহু তাই বসবে। a মাইনাস, যখনই মাইনাস দেব এই ডান দিকের বন্ধনীতে যা আছে চিহ্ন বদলে বসবে, মাইনাস a মাইনাস c। আচ্ছা, এবার সরল করি, এটা 2a আর এখানে a মানে 1a, আসলে সদৃশ্য পদ সমচিহ্ন যোগ হয়ে যাবে 3a প্লাস b প্লাস c। এখানে কত, 2a থেকে a বিয়োগ করলে শুধু a প্লাস b মাইনাস c, এটাই অ্যান্সার। এই অঙ্কটা প্রথমে বন্ধনী করো, x স্কয়ার দিয়ে এই দুটো পদকে গুণ করি, x স্কয়ারের সঙ্গে a স্কয়ার গুণ করি, x স্কয়ার a স্কয়ার মাইনাস x স্কয়ার b স্কয়ার, করিস না। তাই তো? হ্যাঁ স্যার। আবার মাইনাস y স্কয়ার দিয়ে দুটোকে গুণ করব, মাইনাস y স্কয়ারের সঙ্গে প্লাস a স্কয়ার গুণ করলে মাইনাস y স্কয়ার a স্কয়ার মাইনাস হবে যে প্লাস y স্কয়ার b স্কয়ার। আর এখানে যেটা রয়েছে এটাই আমি লিখি 2xy ab প্লাস 2xy ab, ভুল হবে? এবার দেখো প্লাস, এইখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, এই একটা প্লাস, এই তিনটা প্লাসকে একসঙ্গে নেই, x স্কয়ার a স্কয়ার প্লাস 2xy ab প্লাস y স্কয়ার b স্কয়ার। তাহলে এটা চলে গেল, এটা চলে গেল, এটা চলে, প্লাস গুলো সব নিয়ে নিলাম, বাকি কি কি পড়ে আছে, x স্কয়ার b স্কয়ার প্লাস 2xy ab মাইনাস y স্কয়ার a স্কয়ার। হলো? এবার এই অংশটা পূর্ণ বর্গাকার হয়ে যাবে, এটা x a তার হোল স্কয়ার লেখা যাবে, আর এটাকে y b তার y স্কয়ার b স্কয়ার আছে y b হোল স্কয়ার প্লাস 2 ইনটু x a ইনটু y b। দেখো এই তিনটা এইটুকুনে গুণ উপরেরটাই হচ্ছে 2xy ab, তাই তো আছে? তাহলে সূত্র পড়ে গিয়ে কি হবে, x a প্লাস y b তার হোল স্কয়ার হবে। একাধিক পদ থেকে মাইনাস, এখান থেকে মাইনাসটা কমন নেব, তাহলে প্রত্যেকটা চিহ্ন বদলে যাবে, y স্কয়ার a স্কয়ার। এই x স্কয়ার b স্কয়ার মানে কত, xb হোল স্কয়ার মাইনাস, আর এখানে কত, এটা y a তার হোল স্কয়ার 2 ইনটু xb ইনটু y a। তাহলে দাঁড়ালো কত, x a প্লাস y b তার হোল স্কয়ার xb মাইনাস y a তার হোল স্কয়ার হবে। কোন সূত্রে পড়লো, ওই a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়েছে। এই বন্ধনীর ভিতরে গোটাটা a আর এই বন্ধনীর ভিতরে গোটাটা b, তার সূত্র ফেললে কি হবে, a প্লাস b, x a মাইনাস প্লাস y b, এটা হলো a প্লাস, যখনই প্লাস হবে ডান দিকের বন্ধনীর মধ্যে যা আছে সেটা হয়ে যাবে, a প্লাস b হয়ে গেল a মাইনাস b, x a প্লাস y b মাইনাস, যখন এই অংশটাকে মাইনাস দিয়ে লিখবো এদের চিহ্নগুলো বদলে যাবে, মাইনাস xb প্লাস y a, এটাই উত্তর।
এই অঙ্কটার ক্ষেত্রে লক্ষ্য রাখো, যদি এরকম ভাবে লিখি এ স্কোয়ার মাইনাস 2a, এই যে এ স্কোয়ার এগুলোকে 100 নিলাম আর একটা 1 যোগ করলাম। কেন করলাম প্রশ্ন করা যাবে না, তুমি এখনই বুঝতে পেরে যাবে। এখানে যখন একটা 1 যোগ করেছি, একটা 1 বিয়োগ করে ব্যালেন্স করাতে হবে, বুঝলাম? এবার দেখো এই তিনটে পূর্ণ বর্গাকার হয়ে যাবে, আর পরের তিনটা থেকে মাইনাস কমন নিলে ওটাও পূর্ণ বর্গাকার হবে। এটা a স্কয়ার 2 ইনটু a ইনটু 1 প্লাস 1 স্কয়ার, এখান থেকে মাইনাস কমন নিই। একাধিক পদ থেকে মাইনাস কমন নিলে প্রত্যেকটা পদের চিহ্ন বদলে বন্ধনীর মধ্যে বসবে। এটা a মাইনাস 1 তার হোল স্কয়ার। এখানে কত হবে b স্কয়ার মাইনাস 2 ইনটু b ইনটু 1 প্লাস 1, মানে 1 এর বর্গমূল 1ই হবে। তাহলে লাভটা কি হলো a মাইনাস 1 এর হোল স্কয়ার b মাইনাস 1 হোল স্কয়ার। এই a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে গেল a প্লাস b ইনটু a মাইনাস b, মাইনাস হলে পরে চিহ্ন বদলাবে, এখানে প্লাস b ছিল মাইনাস b হয়ে গেছে। এখানে a প্লাস b মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 2 হবে, আর এখানে মাইনাস 1 প্লাস 1টা কেটে যাবে। এটা অ্যান্সার। তাহলে উৎপাদকের বিশ্লেষণ একাধিক মৌলিক রাশির গুণফল আকারে প্রকাশ, ওই যোগ বিয়োগ আকার দেওয়া থাকে, ওটাকে গুণফল আকারে দেখাতে হয়। বুঝা গেছে? আজকে আমরা কি করলাম, শুধুমাত্র দুটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করে উৎপাদক বিশ্লেষণ করেছি, বাকিটা পরের দিন হবে।